দর্শক, সাবেক আইজিপি বেনজির আহমেদের মহা দুর্নীতির খবর মিডিয়াতে প্রকাশ হওয়ার পর একের পর এক আসতে শুরু করেছে পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির খবর। তার পাশাপাশি আসতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার। ইতিমধ্যে যাদের দুর্নীতির খবর প্রকাশ হয়েছে তাদের কেউ কেউ অবসরে গেছেন, আর কেউ কেউ এখনও চাকরিতে আছেন। তাদের এই দুর্নীতির অনুসন্ধান করছেন দুদক, অথবা কারো কারো ব্যাপারে অবৈধ সম্পদ অর্জন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান করে পেয়েছেন। এই দুর্নীতিবাজদের সম্পদের হিসাবে একটি জায়গায় বেশ মিল রয়েছে, সেটি হলো এই দুর্নীতিবাজদের প্রত্যেকের স্ত্রী, কন্যা এবং পুত্র, তার পাশাপাশি আছে শ্যালক শ্যালিকা, এমনকি ভাইরা। তারা প্রত্যেকেই ব্যবসা করছেন এবং সেই ব্যবসায় তারা আয় করছেন কোটি কোটি টাকা। কি এমন ব্যবসা করছেন এবং কতই বা সেখানে পুঁজি বিনিয়োগ করেছেন, সেই প্রশ্ন এখন সকলের মনে। আমাদের বন্ধুবান্ধব, আশেপাশের পরিচিত লোকজনও ব্যবসা করে। তাদের সাথে যখন কথা হয় আমাদের, তখন তারা সবসময় বলে থাকে আছি অথবা কোনো রকম বেঁচে আছি, হয়তো কিছু ব্যবসা হয়েছে অথবা এবছর কোনো রকম চলে গেছে, সমান সমান হয়েছে, এরকম আলোচনাই আমরা শুনতে পাই। অথবা তাদের যে সম্পদ, তাদের যে জীবন মান, তা দেখেও আমরা বুঝতে পারি ব্যবসা হচ্ছে, তবে ওরকম হাজার কোটি টাকা অথবা শত শত কোটি টাকা এক বছরে লাভ করতে পেরেছেন, এমন কোনো বিষয় আমাদের চোখে পড়ে না। কিন্তু যে সমস্ত সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তার সম্পদের পাহাড় এবং দুর্নীতির তথ্য সামনে এসেছে, তাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন যতদূর পর্যন্ত আছে প্রত্যেকেই ব্যবসা করেন, এবং তাদের ব্যবসা এতই রমরমা যে বছরের শুরুতে জায়গা কিনেন, বছরের মাঝখানে মাছের বিশাল ঘের করেন এবং বছরের শেষের দিকে বিশাল বড় গরুর ফার্ম করেন। তার পরের বছর বিশাল রিসোর্ট এবং আরও অন্যান্য অনেক ব্যবসায়ী করে থাকেন, যেই ব্যবসা থেকে তাদের প্রতি বছর কোটি কোটি টাকা আয় হয়। দুর্নীতিবাজদের স্ত্রী, পুত্র, কন্যা, শ্যালক শ্যালিকা, শ্বশুর শাশুড়ি, এমনকি ভাই ভাতিজা, তাদের ব্যবসায় এত রমরমা কেন? কি করেন তারা ব্যবসায়? আমাদের সমাজের অন্যান্য যারা ব্যবসা করেন তাদের ব্যবসা এত রমরমা কেন হয় না? ঘটনা একটাই, এ সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে সেগুলোকে বৈধ করার জন্য তাদের স্ত্রী, পুত্র, কন্যা, শ্যালক শ্যালিকা, শ্বশুর শাশুড়ি, এমনকি ভাই ভাতিজাদের দিয়ে ব্যবসার নাম করিয়ে সেই অবৈধ সম্পদকে বৈধ করার পায়তারা মাত্র। আপনি যখন একটি সরকারি চাকরি পেয়ে, ভালো কোনো পোস্টে পদোন্নতি পেয়ে, আপনার ব্যক্তিগত উন্নয়নের চাকা যখন দ্রুত ঘুরতে থাকে এবং কয়েক বছরের মধ্যে আপনার সম্পদের পাহাড় হয়ে যায় এবং ব্যাংক ব্যালেন্স হয়ে যায় কোটি কোটি টাকা, আপনি না বুঝতে পারলেও আপনার আশেপাশের মানুষজন আপনার এই রাতারাতি পরিবর্তন এবং রাতারাতি যে সম্পদের পাহাড় গড়েছেন, সেই পাহাড় দেখে মানুষজন বুঝতে পারে এত অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে এই সম্পদের পাহাড় গড়ছেন। আপনি যতই আপনার স্ত্রী, পুত্র এবং কন্যাকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলেন এবং রাতারাতি মাছের ঘের কিংবা গরুর খামার করেন, আপনার আশেপাশের মানুষ কিন্তু ঠিকই বুঝতে পারে আপনার এই আয়ের উৎস কোথায়। তো যে কথা বলতে চাচ্ছি, এ সমস্ত দুর্নীতিবাজদের
প্রত্যেকেরই প্রক্রিয়া একটাই, তাদের সমস্ত আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যদের দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা এবং সেখান থেকে আয়ের উৎস দেখিয়ে তাদের যে অবৈধ ইনকাম সেগুলোকে হালাল অথবা বৈধ করার চেষ্টা করে। সরকারের অনেক পক্ষ থেকে এই দুর্নীতিবাজদের কিছুটা সাফাই করার চেষ্টা করা হচ্ছে, আবার সরকারের মধ্যেই কিছু মানুষজন এই দুর্নীতিবাজদের খুব কঠিন শাস্তি এবং সঠিক তদন্ত করে তাদের সম্পদ ক্রোক করার কথাও বলছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের দফায় দফায় বেতন বৃদ্ধি করা হয়েছে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে, তারপরে কেন দুর্নীতি হবে? আজকে যখন দুর্নীতির কথা ওঠে প্রথম দিয়েই সকলের দিকে আঙ্গুল তুলে জায়গায় রাজনীতিবিদদের দিকে। একটা ছাগলের মূল্য মাত্র যেটা হয়তো 120 কেজি হবে, যাকে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে, এটা কারা করতে পারে? যাদের অবৈধ আয় আছে তারাই করতে পারে, বৈধ আয় কখনো এইভাবে টাকা পানিতে ফেলতে পারে না। 92% বাড়ি হলো সরকারি কর্মচারীদের, সেইটা আমি 87 সালে সার্ভে করে দেখছি। এখন তো আর বলা যাবে না, এত বাড়ি, এত জমি, এত ঘর বাড়ি হলো, আমাদের এত ইন্টেলিজেন্স কেউই টের পাইল না। তো রক্ষকে ভক্ষক হলে যা হয় তাই হয়েছে। কিন্তু ইতিমধ্যে পুলিশের এসব দুর্নীতি নিয়ে বক্তব্য রেখেছেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি। ওনার বক্তব্য অনেকটা এসব দুর্নীতিবাজদের পক্ষেই গিয়েছে বলে মনে করছেন সমাজের অনেক শ্রেণীর লোকজন, এবং এই বক্তব্য দেশ এবং বিদেশের বিপুল সংখ্যক লোকে কঠোরভাবে সমালোচনা করেছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মাননীয় সংসদ সদস্য, উনি অনেকটা সাফাই করতে চেয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদকে। আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক চলছে, কথাবার্তা চলছে, এখনো কোনো তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। সম্প্রতি এ সমস্ত দুর্নীতিবাজদের দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাবিনেট সচিব বলেছিলেন, গুটি কয়েক অসৎ কর্মকর্তার জন্য সমস্ত সরকারি কর্মকর্তাদের দুর্নামের ভাগী হতে হয়। এটা তো আমি জানি না আপনি আমার সাথে স্বীকার করবেন কিনা, দুর্নীতি তো সবাই করে না। একটা অফিসে সবাইকে দুর্নীতিবাজ হাতে গোনা কয়েকজন করে, তাই না? এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয়। অবশ্য তাই তো দাঁড়িয়েছে, তাই না? আসলে কি তাই? সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা গুরুত্বপূর্ণ পদে আছেন সরকারি কর্মকর্তা, তারা কি শুধু গুটি কয়েক লোকে অবৈধ সম্পদ এবং অসৎ হন? এ সমস্ত কর্মকর্তারা আমাদেরই আত্মীয় স্বজন, আমাদের সমাজের, আমাদের দেশের, এবং আমরা তাদেরকে খুব ভালো করেই চিনি, জানি এবং বুঝি। সরকারি চাকরিতে যোগদান করার পর একজন সরকারি কর্মকর্তার জীবনমান, তাদের চলাফেরার স্ট্যাটাস কিভাবে রাতারাতি পরিবর্তন হয়ে যায় এবং কিভাবে রাতারাতি ঢাকায় বাড়ি, গাড়ি, ফ্ল্যাট এবং গ্রামের বাড়িতে মাইলের পর মাইল জমি এবং নানান প্রতিষ্ঠানে তাদের অর্থলগ্নি, এ সমস্ত কি বলে দেয় না যে তারা সৎ নয়? আমরা বুঝতে পারি গুটি কয়েক সরকারি কর্মকর্তা অসৎ নয়, বলতে পারেন গুটি কয়েক সরকারি কর্মকর্তা সৎ। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির একটি বক্তব্য গণমাধ্যমে খুব বেশি আলোচনার জন্ম দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয়ে পড়েছে। বক্তব্যটি ছিল এরকম যে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে নট দিস ওয়ার্ল্ড কাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমাদের টার্গেট রাখতে হবে আমরা এই ওয়ার্ল্ড কাপ জিতবো না, আমরা পরের ওয়ার্ল্ড কাপ জিতব। তাহলে আমিও বলতে চাই, আজকে যে দুর্নীতিবাজ কর্মকর্তার সম্পদের সন্ধান পাওয়া গেল অথবা যে কোনো মিডিয়াতে প্রকাশ পেল, এটাই শেষ নয়। এরকম আরও শত শত দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, রয়েছে। অনুসন্ধান করুন এবং তাদের এই দুর্নীতির সম্পদের পাহাড়
প্রকাশ্যে নিয়ে আসুন। এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে জোরে জোরে আওয়াজ তুলুন এবং সামাজিকভাবে তাদেরকে বয়কট করুন এবং বেশি বেশি করে এই দুর্নীতিবাজদের খবর প্রচার করুন এবং এ সমস্ত দুর্নীতিবাজদের নিয়ে আলোচনা করতেই থাকুন। কারণ যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলছেন দুর্নীতিতে জিরো টলারেন্স, কাউকে ছাড় দেওয়া হবে না, যেই দুর্নীতি করে তাকেই শাস্তি পেতে হবে। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কথা বলতে পারেন তাহলে দেশের জনগণ কেন বলতে পারছেন না? সবাই বলুন দুর্নীতিবাজ নিপাত যাক এবং দুর্নীতিবাজদের খুঁজে বের করতেই হবে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।